আবারও স্বাগতম। আসলে প্রথম ক্লাসে টেক্সট বেসড ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম। তখন অনেক লম্বা হয়ে গেছিল দেখে ওটা রেকর্ডিংটা অফ করে দিয়ে আমরা নতুন করে শুরু করছি। আচ্ছা, যাই হোক, আবারও আপনাদের সাথে একটু টেক্সট বেসড ডিজাইন নিয়ে আলোচনা করি। আপনারা যারা ছোট টায়ার আছেন তারা মূলত আসলে ট্রেন্ডিং এর দিকে না ঝুঁকে আপনারা টেক্সট বেস নিয়ে ডিজাইন করেন। আপনার ধৈর্য ধরে কাজ করেন, সর্বোচ্চ 2 মাস কাজ করেন। 15 দিন পর পর একটা টেক্সট নিয়ে কাজ করছেন, ওটা যদি সেল না আসে 15 দিন পরে ওটা ডিলিট করে দিয়ে আবার রিসার্চ করে আবার ডিজাইন দিবেন। এভাবে প্রায় 2-3 মাস আপনি চালিয়ে যান। আমি যখন প্রথম কাজ করি তখন আমার প্রায় 4 থেকে 5 মাস পর প্রথম সেল আসে, এবং রাতের বেলা আমি হঠাৎ করে ঢুকে দেখি একটা সেল আসছিল। তখন আমার অনেক ভালো লাগছে। আপনি টেক্সট বেস নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন সেল আসবে। আর যারা বলে যে ট্রেন্ডিং নিয়ে কাজ করেন, আসলে ট্রেন্ডিং নিয়ে আপনি কতটুকু কাজ করবেন? ট্রেন্ডিং নিয়ে আপনার মতো আমার মতো হাজার হাজার মানুষ কাজ করতেছে। আর আপনি আপনি যদি এখন নতুন ভাবে শুরু করেন, আপনি হিসাব করে দেখেন আপনার আগেও আরো 20-30 হাজার মানুষ ট্রেন্ডিং নিয়ে অলরেডি কাজ করে ফেলছে। এখন আপনি বলেন তাদের ডিজাইন গুলা র্যাঙ্ক করবে নাকি আপনারটা র্যাঙ্ক করবে? নিশ্চয়ই তাদের গুলা র্যাঙ্ক করবে। তাই আপনাকে টেক্সট বেস ডিজাইন নিয়ে কাজ করতে হবে, এবং টেক্সট বেস ডিজাইন খুঁজে বের করা লাগবে। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় দেন, দিয়ে খুঁজে বের করেন। আমি তো বের করে দেখাইলাম দুইটা ডিজাইন টেক্সট বেস। আমি তো দুটা ডিজাইন টেক্সট বেস খুঁজে বের করছি, আপনারা এইভাবে খুঁজে বের করেন। এখন আরেকটা সিস্টেম আরেকটা সিস্টেম কি? এখানে এটা, এটাও, এটা, আচ্ছা, এগুলো আমি ডিলিট করে দেই। আপনি যখন মার্স রিসার্চে যাবেন, যাওয়ার পরে আপনি সার্চ দিবেন, কোনো কিছু না লিখে সার্চ দিবেন, তখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে 50,000 ডিজাইন। আচ্ছা, ঠিক আছে, মানলাম। এখন আপনার দেখেন এই পাশে ডান পাশে শর্ট বাই একটা ফিচার আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন নিউয়েস্ট অ্যারাইভাল। নিউয়েস্ট অ্যারাইভাল হচ্ছে আপনার 2 মাস আগে অথবা 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ আগে কে কে নতুন ডিজাইন দিয়েছে, এইগুলি আপনার নিউয়েস্ট অ্যারাইভালে দেখাবে। তো আপনি এখানে ক্লিক করবেন। এটাও কিন্তু আরেকটা পার্ট রিসার্চের। আমি যে প্রথম ক্লাসে যেটা দেখাইছি এটা এক পার্ট, এটা আরেকটা পার্ট, দুইটা পার্ট। এরকম আরো কয়েকটা পার্ট আমি ডিজাইন রিসার্চের সিস্টেমটা দেখাবো। যে অনেকে আছে 26 মিনিট 20 মিনিটে রিসার্চ করা শিখায় দেয়। আসলে তা না, আমি আরেকটু বিস্তারিত শিখাইতে চাইতেছি আপনার, পার্ট বাই পার্ট। এই দেখেন, এই ডিজাইনটা কবে দিছে? 22 অক্টোবর। আজকে কয় তারিখ? 23 তারিখ। গতকাল। দেখেন গতকাল দেওয়ার পরেও সেল, কারণ কি? এটা কিন্তু একটা ব্র্যান্ড। দেন লেগ ডটো, এই যে এটা কবে দিচ্ছে? 22 অক্টোবর। এটা কবে দিচ্ছে? 21 অক্টোবর। দেখেন সেল। এটা কিন্তু ব্র্যান্ড না। এই যে একটা দিচ্ছে বা 21 অক্টোবর, এটা সেল। আপনি কিন্তু এটা দিতে পারেন, যদি খেয়াল রাখবেন এই টেক্সটটা যাতে কপিরাইট না হয়। বাস। নিউ কেউ নিউয়েস্ট অ্যারাইভেলে যাবেন, যে খুঁজে বের করবেন, এখান থেকে খুঁজে বের করবেন টেক্সট বেস ডিজাইন। যার কাছে, দুঃখিত, ক্ষমা করবেন, আসলে গলাতে কি যে হয়েছে, শুকনা কাজ শুধু। এগুলো ডিজাইন কখনো করবেন না। আপনি খুঁজে খুঁজে বের করেন, সময় নিয়ে বের করেন, কোনো সমস্যা নাই, ধীরে সুস্থে বের করেন। তাড়াহুড়ার কিচ্ছু নাই। সময় নিন, যত ধীরে ধীরে কাজ করবেন আপনার অ্যাকাউন্টের জন্য আপনার মঙ্গল। আপনার অনেক কিছু শিখাবে। এই যে একটা ডিজাইন, ওই যে গত ক্লাসে একটা ডিজাইন দেখেছিলাম, মনে আছে কিনা? ওই ডিজাইনটাই কিন্তু এইটা। কিন্তু এইটা আপনাদের নতুন একটা কথা বলি, নতুন না মানে ওইখানে এইটা পাইছিলাম না। এই যে যে নকশাটা ছিল, এই নকশাটা কিন্তু ডিজনির। তো এই লোকে করছে কি, এই ডিজনির এই নকশার ভিতরে তার এই টেক্সটটা লাগাই দিছে। অথচ দেখেন এখন আর কোনো কপিরাইট নাই, একদম সেল, ঘুমায় সেল। এই যে একটা টেক্সট, এই যে, কিন্তু এটা এটা কপিরাইট আছে। আপনি খুঁজে বের করেন, ধীরে ধীরে খুঁজে বের করেন, কোনো সমস্যা নাই। টেক্সট খুঁজেন, টেক্সট খুঁজে বের করেন। এই যে একটা আছে, দিস ইজ মাই টায়ার্ড মম কস্টিউম। আপনি এটা নিয়ে কাজ করেন, দেখেন এটাতে কেমন র্যাঙ্ক আছে, কেমন বিএসআর র্যাঙ্ক আছে, কেমন সেল আছে। আমিও দেখাবো আপনাদেরকে। জাস্ট আমি আরেকটু খুঁজতেছি। এই যে একটা আছে, এ লিটিল বিট ড্রামাটিক। দেন এটাতে যাই, চলেন দেখি, ডিজাইন খুঁজি আরো।
আশা করি আপনাদের বিরক্ত লাগতেছে না, ভালোই লাগবে। হুম, এই যে একটা আছে, চলেন দেখি এটার কি অবস্থা। চলেন, খুঁজতেছি তো এই কারণে চুপ হয়ে গেছিলাম। ওই যে কিছুক্ষণ আগে এই ডিজাইনে দেখাইছিলাম না, দেখেন এটাও এই যে সেল আছে, এই যে চলেন খুঁজি। এই যে এটা নিয়ে চলেন দেখি। আচ্ছা যাক, তিনটা হয়েছে, আমি তিনটা দিয়ে দেখি কত দূর। এই যে এটা দেখেন, এটা নিয়ে সার্চ দিই, ড্রামাটিক। কোথায় সার্চ দেবো? এখানে, এখানে ক্লিকে সার্চ দেবো, এই যে দিলাম, দেখেন কি আসে। 157টা ডিজাইন আছে, 157টা ডিজাইন। 157টা ডিজাইন, এক ব্যক্তির অনেকগুলো ডিজাইন আছে, লেডিস মেডিস আছে, টায়ার হয়তো অনেক আছে, এই কারণে অনেক ক্যাটাগরি ডিজাইন দিতে পারছে। আপনি এটা কপিরাইট চেক করবেন, দেখবেন যে এটার কপিরাইট আছে কিনা। কপিরাইট না থাকলে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। এবং এই নিশ, এই টেক্সট নিয়ে খোঁজার সময় দেখবেন অনেক, আপনি ওই যে টেক্সট খুঁজে পাবেন, হুম, যেগুলা আপনি কল্পনাও করেননি বা চিন্তা করেন নাই যে এটার ভিতরে এটা চলে আসবে। তখন আপনি ওটা নিয়ে সার্চ দিবেন, দেখবেন যে ওটার বিএস এর র্যাঙ্ক কত আছে, সার্চ ইয়েতে র্যাঙ্ক কত আছে, এভাবে খোঁজা লাগবে, কিন্তু একটু সময় লাগবে। এই যে একটা ডিজাইন আছে, এটা নিয়ে একটু দেই, দেখি। সব এটা নিয়েই ডিজাইন, এই লিটিল ড্রামাটিক, প্রায় ডিজাইনে এটা সেল আছে, প্রায় ডিজাইন। এখন আপনি, এখন এই যে আরেকটি জিনিস দেখেন, আমি এই টেক্সটটা নিয়ে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আপনি এখানে যাবেন ফিচারে, ফিচারে যাওয়ার পরে এই নিউয়েস্ট অ্যারাইভালে দেখবেন এই টেক্সটটা নিয়ে কয়টা ডিজাইন আছে, মানে আর কে কে ডিজাইন দিছে এবং কবে দিছে। এই যে একটা ডিজাইন আছে, এটা 23 তারিখ, আজকে 23, আজকে দিছে। এই যে 22, এরা নতুন, এই দুই একদিনের ভিতরে ডিজাইন গুলা দিছে। এই যে এগুলো কোনো ডিজাইনের কোয়ালিটি না, কিন্তু এগুলো দেখবেন যে সেল আসছে করবে। কারণ কি? কারণ এইখানে আপনার সার্চ রেজাল্ট কম আছে। তো আপনারা এইভাবে রিসার্চ গুলো করবেন। আচ্ছা যাই হোক, ওইটা কই জানি দেখছিলাম, এই যেটা, ও আচ্ছা, এটা হচ্ছে টেক্সট হচ্ছে অন ওয়েডনেসডেজ উই ওয়ার পিঙ্ক। ঠিক ঠিক আছে, এটা নিয়ে টেক্সট কপি করলাম, আমরা এখানে যাই, গিয়ে সার্চ দিই, এটা কোনটা, এটা কাটি, এটা রাখি। দেখেন এটা নিয়ে মাত্র 84টা ডিজাইন আছে, দেখেন ভাই। ওই যে গত প্রথম ক্লাসে আলোচনা করছিলাম না, যে 100 নিচে যে টেক্সটটা খুঁজে পাবেন ওটা নিয়ে কাজ করবেন। দেখেন এটা নিয়ে মাত্র 84টা ডিজাইন আছে, 84 ডিজাইন, সবগুলা সেল, দেখেন ভাই, সবগুলা সেল, সব ডিজাইনে সেল আছে, সব ডিজাইন সেল। না, খালি সেল তো থাকলেই হলো না, খালি সেল থাকলেই হলো। কারণ আপনারা যাবেন, এই যে আমি যেটা দেখেছিলাম, যেটা ম্যান গার্ল, এটাতে ঢুকবেন, ঢুকে দেখবেন যে এটার ভিতরে আসলে এটা কি ব্র্যান্ড কিনা, কিন্তু এটা ওরকম ব্র্যান্ড না, মানে আপনি যখন ব্র্যান্ড দেওয়া দিবে ওরকম না, কিন্তু এটা হচ্ছে তারা এরকম ভাবে দেওয়া রয়েছে যাতে আপনি যদি ব্র্যান্ডের ভিতরে ঢুকেন, এই নামের ভিতরে সব ডিজাইন পাওয়া যাবেন। তো আপনি খুঁজেন, এইখানেও দেখবেন অনেক ভালো ভালো পাবেন, মানে পাবেন, ওই যে টেক্সট পাবেন, নতুন নতুন টেক্সট পাবেন, মানে একটা টেক্সট খুঁজতে যায় আর একটা টেক্সট আপনি পাওয়া যাবেন।
সব ডিজাইন, সব সেল আছে, সব সেল। এই যে একটা টেক্সট দেন, ইটস দেয়া ন্যাচারাল, এটাও কিন্তু সেল, ভালো সেল হইতেছে। এটা কবে দিছে? 2018 সালে। আপনি এটা কপিরাইট পরীক্ষা করবেন, দেখবেন এটার কপিরাইট আছে কিনা। না থাকলে এটা নিয়ে কাজ করা শুরু করে দেবেন। আচ্ছা যাই হোক, তাহলে দেখলেন তো, এই যে একটা পাইছি 84, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আরো খুঁজি। এটা নিয়ে তো দেখাইছিলামই, আরো খুঁজি, দেখি আরো টেক্সট পাওয়া যায় কিনা। যদিও এই ভিডিওটা আপনার আপনার নিশ নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু টেক্সট বেস নিয়ে আলোচনা করতে যায় একটু সময় লাগছে, সমস্যা নাই। এটা আর কয় মিনিট, 15 মিনিট পরেই আপনার নিশ নিয়ে আলোচনা শুরু করে দেবো। এইগুলা কোনো ওকেশন না, এই যে এগুলো কোনো ট্রেন্ডিং এ না। ট্রেন্ডিং বলতে ট্রেন্ডিং জিনিস হলো যেগুলো খুব চলতেছে, ধুমায় চলতেছে, ওটা হলো ট্রেন্ডিং। মনে করেন এটা একসময় ট্রেন্ডিং ছিল, এটা কতদিন ট্রেন্ডিং থাকে কে জানে, চলতেছে। যেমন এখন ট্রেন্ডিং আছে আপনার, সামনে থ্যাংকস গিভিং আছে, তারপর ক্রিসমাস আছে, এগুলো হলো ট্রেন্ডিং ডিজাইন, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। কিন্তু আমার কথা সাজেস্ট হলো আপনারা আপাতত টেক্সট বেস ডিজাইন নিয়ে কাজ করা শুরু করে দেন। যখন বড় টায়ারে যাবেন তখন আপনি নিশ রিলেটেড ডিজাইন করবেন, এবং নিশ রিলেটেড ডিজাইন করতে গেলেও মানে কথা আছে, ওইগুলো পরে বলতেছি। খুঁজে বের করতে হবে, ভালো টেক্সট খুঁজে বের করা লাগবে, একটু সময় লাগবে। কারণ আমি যদি আপনার 2 ঘন্টা খরচ করে যদি সময় খরচ করে যদি একটা টেক্সট খুঁজে বের করে দেয়, আপনি বলবেন যে কি দেখাইলো, কিছুই তো বুঝলাম না। তো খুঁজে খুঁজে বের করবেন। জাস্ট আমি আসলে প্রসেসটা দেখালাম, এবং কোনটা নিয়ে কাজ করলে কেমন সেল হবে এটা দেখালাম। কারণ বাকিটা খোঁজার দায়িত্ব, খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আপনাদের। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমি আবারও বলতেছি, 100-র নিচে যারা টায়ার আছেন তারা সবাই টেক্সট বেস নিয়ে ডিজাইন করবেন। আর কখনো ব্র্যান্ড নিয়ে ডিজাইন করবেন না, কখনোই না, কখনোই ব্র্যান্ড নিয়ে কখনোই ডিজাইন করবেন না। আচ্ছা, এটা আমি অনেক দূরে চলে আসছি, যাই এখানে নিউ অ্যারাইভেলে যাই, এখান থেকে খুঁজে বের করতে, দেখেন এখানে কোনো সেলিং কোনো ডিজাইন আছে কিনা। কোনো সমস্যা নাই, এখানে ধরেন আপনার কোনো বিএসএ র্যাঙ্ক নাই, কোনো ঝামেলা করার দরকার নেই। আপনি এই টেক্সটটা পছন্দ হয়েছে, নিলেন, নিয়ে সার্চ দিয়ে দেখবেন যে এই টেক্সটের আন্ডারে সেল আসতেছে কিনা। তাহলে আপনি যদি কপিরাইট, ওই টেক্সট যদি কপিরাইট না থাকে তাহলে ওইটা নিয়ে আবার কাজ করতে পারবেন আপনি। কিন্তু এইখানে সেল আসতেছে না দেখে যে এমন যে সেল আসবে না তা না, কারণ এগুলি 2-1 দিন হয়েছে দিছে। চলেন খুঁজি। এই যে একটা ডিজাইন, আই স্টিল ওন ইউ, এটাও কিছুক্ষণ আগে ওই জায়গায় দেখছিলাম। এই যে এটা হলো ফুটবল খেলার, এটা এক ধরনের খেলা আছে, খেলার নামটা ভুলে গেছি বা মনে পড়তেছে না, ওই গেমসের বল নিয়ে যাচাযাচি করে। যাই হোক, খুঁজি। আচ্ছা, এটা এটা ভালোই দেখতেছি, চলেন এটা নিয়ে দেখি, আই স্টিল ওন ইউ, এটা নিয়ে দেখি ডিজাইনটা। আচ্ছা, এটা কাটি, তাই না, এটা নিয়ে 108টা ডিজাইন আছে, 108টা ডিজাইন আছে, 108টা ডিজাইনের ভিতরে দেখেন সবগুলা সেলিং প্রোডাক্ট, সবগুলা সেলিং প্রোডাক্ট, সব সব সবগুলা সেলিং প্রোডাক্ট। আবার আরেকটা কথা, আমি যে দেখাইতেছি এখানে, আপনারা যে এইগুলা নিয়ে ডিজাইন করবেন তা না, আপনারা কিন্তু খুঁজে বের করবেন। কারণ আপনি ভিডিও দেখতে দেখতে অনেক মানুষ দেখবেন ডিজাইন বের করে ফেলছে, ওরা বের করে সেল করা শুরু করে দিয়েছে। দেখেন বিএসআর র্যাঙ্কও কিন্তু খারাপ না।
সবগুলা কিন্তু 3 লাখ 5 লাখ 3 লাখ 5 লাখ, এই যে 6 লাখ। বলছিলাম না যে 5 লাখের নিচে কাজ করতে দেন, র্যাঙ্ক কিন্তু আছে। আপনি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। ডিজাইন কত? এটা শুধু যারা 100 নিচে ওদের জন্য না, এটা যারা আপনার 500 1000 2000 তারাও এটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা আলোচনা করে ফেলছি আপনার টেক্সট বেস ডিজাইন নিয়ে। আমি আশা করি আপনারা কিভাবে টেক্সট বেস ডিজাইন খুঁজে বের করবেন এবং এগুলা ডিজাইন করবেন, কিভাবে বিএসআর র্যাঙ্ক চেক করবেন এবং ভুলেও ব্র্যান্ড নিয়ে কাজ করবেন না, আশা করি বুঝতে পারছেন। আর যারা টায়ার 100 থেকে নিচে তারা টেক্সট বেস ডিজাইন নিয়ে কাজ করবেন। এটা আমার একটা আবদার থাকবে, এখন বাকিটা আপনার। এখন চলেন আমরা মূল যে পরের পর্বের কথা বলছিলাম নিশ রিলেটেড, ওটাতে চলে যাই। ঠিক আছে, কাটি। নিশ কি? নিশ হইতেছে বিভিন্ন, আচ্ছা নিশ আপনাকে নিশ নিশেষ লিস্ট সার্চ দেই, দেখেন নিশ রিলেটেড। আচ্ছা এখানে যাই দেখি, একটা ছিল অনেকগুলো লম্বা একটা নিশ ছিল। আচ্ছা দাঁড়ান, আমার এখানেই আছে। ওই এই যে, না এটা না, ওইগুলোটা একটা বড় নিশ ছিল। আচ্ছা ওটা মনে হয় চলে গেছে, সমস্যা না, আমি খুঁজি। যারা নতুন আছেন মানে অনেকে নিশটা বুঝেনি, যারা একদম নতুন তাদের জন্য আর কি একটা নিশের লিস্ট বের করতে চাইতেছিলাম। আচ্ছা এখানে না, আমার সহজ একটা জায়গা আছে, আমি ওখান থেকে দেখাই। ওই যে এখানে যাই, এটা এখান থেকে দেখাইলেই কয়েকটা দেখায় তাহলে হলো। এই যে নিশ কি, এই যে এটা হলো নিশ। ওই যে গ্র্যান্ডডটার, গ্র্যান্ডসন, ডটার, সন, মম, এগুলো ফ্যামিলি নিশ। এগুলো হলো আপনার এক একটা নিশ, মানে নিশ, আর এটা হলো সাব নিশ। এগুলো হলো সাব নিশ, এগুলো সাব নিশ। এনিমেল হচ্ছে মূল নিশ। আপনি মানে বিষয়টা বুঝে নেন, এনিমেল হচ্ছে মূল নিশ, এগুলো হলো সাব নিশ। মানে এনিমেল হচ্ছে মা আর এটা হচ্ছে বাচ্চা, স্পোর্টস হচ্ছে মা, এগুলা বাচ্চা, ফ্যামিলি মা, এটা হচ্ছে বাচ্চা। বাচ্চা কি কি আছে, যে গ্র্যান্ডসন আছে, ডটার আছে, সন, মম, ড্যাড, হাজব্যান্ড, ওয়াইফ। হবিসে কি আছে, ক্যাম্পেইন, ফিশিং, ফিটনেস, এগুলো নিশ। মানে আপনি যদি মনে করেন যে আমি নিশ নিয়ে কাজ করবো, তাহলে নিশ না দেন, ফিশিং নিয়ে দেন। ফিশিং, ফিশিং লিখে সার্চ দেন। সার্চ দিয়ে দেখেন 7,000 ডিজাইন আছে ফিশিং এর উপরে। এই যে ফিশিং এর উপরে 7,000 ডিজাইন আছে, সব ব্র্যান্ডের। দেখেন সব ব্র্যান্ড, সব ব্র্যান্ড, হ্যাঁ দেখেন সব ব্র্যান্ডের ডিজাইন, সব ব্র্যান্ডের ডিজাইন। এই যে এই কয়েকটা আছে শুধু নিজের, কিন্তু বাকিগুলো সবই ব্র্যান্ডের। এখন ওই যে দেখালাম যে নিউ অ্যারাইভেল, এখানে যান। আচ্ছা আমার এটা এই হোক, লোডিং নিতেছে। আচ্ছা ওটা লোড নিতে থাক, আমরা নিউ অ্যারাইভেলে যাব। যাওয়ার পরে এখানে ডিজাইন দেখবো, দেখেন এখানে ডিজাইন 1000, মানে নতুন ডিজাইন। ফিশিং, ক্রিসমাস যেহেতু সামনে আছে, দেখেন কি করছে, সামনে ক্রিসমাস এবং ফিশিং। যারা ফিশিং পছন্দ করে এবং ক্রিসমাস উৎসব আছে, দুইটাকে কম্বাইন করে একটা ডিজাইন তৈরি হলো ফেলছে। দেখেন হলো ফিশিং ডিজাইন। ফিশিং ডিজাইন আপনি করেন, এই যে ডিজাইন, ডিজাইন, ওই যে ফিশিং ডিজাইন নিয়ে আপনি ডিজাইন করেন, নিশ খুঁজে বের করেন, ভালো নিশ খুঁজে, টেক্সট খুঁজে বের করেন, টেক্সট খুঁজে বের করে আপনি ডিজাইন করেন। এবং নিশ রিলেটেড ডিজাইন করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই সার্চ রেজাল্ট 500 নিচে রাখতে হবে, কারণ এখানে আপনি তা না হলে কিছু করতে পারবেন না। কারণ এখানে অনেক ডিজাইন আছে ভাই, এগুলা অনেক বড় বড় নিশ তো, এগুলা ডিজাইন। এবং সবচেয়ে সমস্যা হলো, ধরেন এই টুপিটা কিন্তু আপনার না, আপনি আমার কথা বুঝতেছেন কিনা জানি না, এই টুপিটা কিন্তু আপনার না, নিশ্চয়ই আপনি কোনো না কোনো জায়গায় কালেক্ট করছেন। তারপরে এই ভিতরে জিনিসটা কিন্তু আপনার না। তারপর আরো কিছু দেখাই, একটা বড় জিনিস দেখাই। এই যে এই নকশা, এটা কিন্তু আপনার না। তারপরে আরো যাই, দেখি ভালো একটা দেখানোর মতো কিছু পাইলে।
এই যে এটা কিন্তু ফ্রি পিক থেকে নিছে এই ডিজাইনটা। এই জিনিসটা কিন্তু টোটালি আপনার না, এই মাঝখানেটা। এখন যে এই ডিজাইনটার বা ওই ফিশটার মূল মালিক, সে যদি এই ডিজাইনটা দেখে এবং সে যদি রিপোর্ট করে যে সে আমার ব্যাকটোন নিছে, কিন্তু তার কাছে কোনো লাইসেন্স নাই, অ্যামাজনের কাছে যদি ক্লেম করে, তাহলেও কিন্তু তার এই ডিজাইনটা রিমুভ হওয়ার সম্ভাবনা থাকবে। বুঝছেন? এই কারণে আমি আপনার যে নিশ নিয়ে কাজ করা এতটা পছন্দ করি না। কারণ এটা খুবই রিস্ক একটা জিনিস, যে কেউ রিপোর্ট করতে পারে। কারণ আপনার একটা জিনিস কষ্ট করে আপনি বানাইছেন, মানে এটা যদি আমি ব্যবহার করি, আমার কাছে লাইসেন্স না থাকে, তাহলে তো অবশ্যই আপনি আমাকে কপিরাইট দিবেন। এই যে একটা জিনিস, এই পুরাটা, এটা ধরেন জিনিসটা আপনার, এই শান্তাটা আপনার না, মানে আপনি আরেকজনের কাছ থেকে আইনা ডিজাইন করে বসাই দিচ্ছেন। মানে আমি কিন্তু ক্লেম করলে, আপনি রিপোর্ট করলে কিন্তু ডিজাইন রিমুভ করে দেবে। এখন আপনি ডিজাইন করতে পারেন, ফিশিং ইজ মাই লাভ, ফিশিং ইজ মাই লাভ টি শার্ট, ফিশিং ইজ মাই গেম, এটা নিয়ে ডিজাইন দেন। দেন ফিশিং ইজ মাই গেম, 287টা ডিজাইন আছে, এই যে ডিজাইন করেন। পাপ্পা ইজ মাই নেম, ফিশিং ইজ মাই গেম, আপনি এটা ডিজাইন করেন। আচ্ছা এটা নেই, বিএসআর র্যাঙ্ক তো প্রচুর। আচ্ছা এটা দিয়ে দেখি এই টেক্সটটা, এই যে দিস ইজ মাই লাকি ফিশিং শার্ট, এটা তো অনেক, দেখছেন 11 লাখ, 11 লাখ বিএসআর র্যাঙ্ক খুঁজে বের করবেন, এটা অনেক অনেক, এর প্রচুর বড় বড় নিশ তো মানুষ কম কিনে, ওই যে হঠাৎ ওই যার পছন্দ, ফিশিং করা পছন্দ, ওরা কিনে, তারপরে কি হয়, এই যে এটা 1 লাখ আছে শুধু ফিশিং এরই। কারণ আপনি এটা ফিশিং করবেন, এর পিছনের ভেক্টর যে আমেরিকান ফ্ল্যাগ, এটা আপনার না। কারণ আপনি এটা ডিজাইন করবেন, আরেক লোক আসে ক্লেম করে দিব যে সে আমার এটা চুরি করছে। এই যে এগুলো জিনিস, মানে এই ভেক্টর গুলো যদি আপনি নিজে বানাইতে পারেন, তাহলে ঠিক আছে। যদি আরেকজনের কাছ থেকে আনেন, তো রিস্ক নিয়ে কাজ করা লাগবে। কেন, যদি মনে করেন যে হ্যাঁ আমি রিস্ক নিয়ে কাজ করবো, কোনো সমস্যা নাই, তাহলে করতে পারেন। এর একটা আছে, এটা নিয়ে চলেন দেখি। এটা 3 লাখ বিএসআর র্যাঙ্ক আছে, এই যে 4 লাখ, 3 লাখ, এই যে 9 লাখ। আপনাকে খোঁজা লাগবে আসলে, কি জানেন, টেক্সট খুঁজে খুঁজে বের করা লাগবে যে ভাই কোনটা তো কত র্যাঙ্ক আছে। আচ্ছা এটা তো পরে যাই, ওইটা এটা, এই যে সরি, সরি আই ওয়াজ নট লিস্টিং, আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ফিশিং, এটা কিন্তু অনেক, দেখছেন অনেক। আচ্ছা এখানে দেখি তো টেক্সট আছে কিনা, না লেখা লাগবে। Sorry, I was not listening. I was thinking about ফিশিং। চলেন দেখি এটা নিয়ে সার্চ দেখি। দেখেন এটা নিয়ে কতগুলো ডিজাইন আছে, দেখেন 511টা ডিজাইন আছে ফিশিং, 511 ডিজাইন। এটা তো, এটা ব্র্যান্ড, এটা তো সেল, এটা তো সেল আছে, দেখি যে এটা সেল আছে। দেখেন এটাতে মোটামুটি সেল আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে ডিজাইন দিছি ভালো সেল আসবে, র্যাঙ্ক ভালোই করবে, তাহলে এটা কিন্তু সম্ভব না। কারণ এটা অনেক বড় বড় নিশ, যাদের ফিশিং ডিজাইন আছে, ওরা ওই যেগুলো ব্র্যান্ডেড ডিজাইন, যেগুলো ব্র্যান্ড, তারা ভালো সেল পাইতেছে। মানে আমরা তো লোকাল, আমাদের সেল আসা হলো কথা, কিন্তু আপনি ডিজাইন করেন তাহলে সেল আসবে। মাত্র 511টা ডিজাইন আছে, মানে এখান থেকে আপনি আরো, আপনি ঘাটাঘাটি করলে এই টেক্সটের আন্ডারে অন্য টেক্সটও পাইতে পারেন খুঁজা, আপনি ওটা নিয়ে ডিজাইন করতে পারেন। তারপরে এটাতে যাই, না এটা না, এই যে এখানে, এই যে পাপা ইজ মাই নেম, ফিশিং ইজ মাই গেম, চলেন এটাতে দেখি। 250টা ডিজাইন আছে, এই যে আননোন ব্র্যান্ড, এই যে এটা ব্র্যান্ড ছাড়া, দেখেন এটাতে ব্র্যান্ড ছাড়া 3টা রিভিউ আছে, এটাতে দেন
সেল আছে, র্যাঙ্কগুলো আসলে সেল আছে, এটাতেও কিন্তু ভালো মোটামুটি সেল আছে। ডিজাইন কয়টা আছে? 250টা। চলেন দিই নতুন কারা কারা ডিজাইন দিছে। সবসময় যে মানে টেক্সটে নিয়ে ডিজাইন সার্চ করবেন এবং সাথে সাথে নতুন কে ডিজাইন দিল এটাও চেক করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা নিয়ে আসলে আরো কেউ কাজ করতেছে কিনা। এবং সবসময় চেক করবেন যেগুলো কত সালের ডিজাইন, কে দিল, কত সালের ডিজাইন, কত তারিখে, এগুলো চেক করবেন। এই যে একটা ডিজাইন দেখি, আসুক। এই দেখেন 21 সাল, এই যে 2 দিন আগে কয়েকদিন আগে অক্টোবরের 3 তারিখ, সেপ্টেম্বর 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 ডিজাইন করতেন। এগুলো কি সেল আছে? মনে হয় না। না, সেল নাই। সেল নেই কিন্তু দেয়া রাখছে, দেখছেন? অনেক আপনার আমার মতো বহুত পাপি আছে যারা এগুলা নিয়ে ডিজাইন করে, কারণ হয়তো বা বড় বড় টায়ারে করে ডিজাইন দেয়া রাখছে, কিন্তু হয়তো এমন আছে ভালো নিশ রিসার্চ করতে পারে না, এখানে সামনে পাইছে দেয়া রাখছে। কারণ এগুলো তো ফেমাস না, এগুলো আপনি গুগলে সার্চ দিলে দেখবেন বস্তা পচা ডিজাইন এসে পড়ছে। বস্তা পচা এই কারণে বলতেছে মানে হিউজ পরিমাণ ডিজাইন আইতাছে। আচ্ছা, কোনটা দেখছিলাম? আচ্ছা, এটা দেখছে না? আচ্ছা, চলেন এটা দেখি। গ্র্যান্ডপা ইজ নেম ইজ মাই নেম, ফিশিং ইজ মাই গেম। আচ্ছা, ওই যে ওইখানে পাপ্পার জায়গায় এখানে গ্র্যান্ডপা লাগাই দিচ্ছে। আপনি এখানে মম লাগাই দিতে পারেন, সিস্টার লাগাই দিতে পারেন, আন্টি লাগাই দিতে পারেন। ঠিক আছে? বিভিন্ন নাম দিয়ে আপনি ডিজাইন তৈরি করতে পারেন, সাব ক্যাটাগরি ডিজাইন। চলেন সার্চ দিই। এই দেখেন 291টা ডিজাইন আছে। এই দেখেন আরেকটা নতুন শব্দ ব্যবহার করছে কি, পাও 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 ইজ মাই নেম, ফিশিং ইজ মাই গেম। আপনি এখানে দিতে পারেন পিউ পিউ মানে পিট পিট, কুত্তার ডিজাইন দিতে পারেন, যারা কুত্তা পছন্দ করে, কুত্তাও পছন্দ করে, ফিশিংও পছন্দ করে। অনেকে দেখবেন যে মাছ মারতে লয়ে গেছে, কুত্তার সাথে লয়ে গেছে। আপনি এখানে দিতে পারেন পেট পেট, কুত্তার এগুলা। পরে ফিশিং ইজ মাই গেম দিতে পারেন। এখানে দিতে দেন পপ ইজ মাই নেম, এই যে পাপ্পা, মানে বাপের বিভিন্ন নাম দিয়ে ডাকে, দেন বুম বুম্পা। হ্যাঁ, বিভিন্ন সিস্টেমে বিভিন্ন টেক্সট দিয়ে ডিজাইন দিছে, কিন্তু তাদের ডিজাইনও দেখেন সেল আছে। কিন্তু দেখেন এই ডিজাইনগুলো কবে দিছে? 19 সাল, 17 সাল, 19 সাল, 17 সাল, 17 সাল, 17 সাল, 17 সাল, 17 সাল। এখন আপনি নিজেই বলেন ভাই, আপনি যদি নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনি কি আসলে সেল পাওয়া কতটুকু সম্ভব? হুম? আচ্ছা, ঠিক আছে, চলেন এটা বাদ দিলাম, এগুলো সব কাটি। তোদের কাছে বিরক্ত লাগতেছে আমি বুঝছি, চলেন এটা কাটি। এখানে আপনি ফিশ, ক্যাট নিয়ে ছাড়তেন, এগুলো হলো বড় বড় নিশ, মাথা নষ্ট করা নিশ। ফিশ, ডগ, ক্যাট, তারপরে এগুলো অনেক বড় বড় নিশ, বুঝছেন? এইগুলো দেখবেন প্রথম পেজে যা আছে সব ব্র্যান্ডের, যারা ব্র্যান্ড নিয়ে কাজ করে তাদের। কিন্তু আপনি তো এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। আপনি টেক্সট নিয়ে দেখতে পারেন কপিরাইট আছে কিনা, কিন্তু আপনি টেক্সট নিয়ে আবার সার্চ দিবেন। মনে করেন এই যে ডিজনি, ডিজনি না, চলেন একটা টেক্সট নিয়ে আননোনের এই টেক্সটে নিয়ে ধরেন, এই টেক্সট নিয়ে দেখবো যে এই টেক্সটের উপর কয়টা ডিজাইন আছে। মাই ক্যাট ইজ মাই স্মার্টার দেন দ্য প্রেসিডেন্ট। আচ্ছা, চলেন এখানে চলেন আমরা সার্চ দিই। এটা কিন্তু আননোন একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ড হয়ে 121টা ডিজাইন আছে। 100 ব্র্যান্ড কেনা কেনা আপনি সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন অবস্থাটা। আরেকটা মজাদার তথ্য দেখেন, আপনি যখন এই টেক্সট নিয়ে ডিজাইন সার্চ দিলেন, দেন সাথে সাথে কোন কোন ব্র্যান্ডের ডিজাইন আছে আই বসে দেখেন। আননোন ক্যাট, ক্যাটার পিলার, দেন এই যে আননোনের ডিজাইন আছে, এই যে ক্যাট টি শার্টের ব্র্যান্ডের ডিজাইন আছে, এই যে ক্যাটার পিলার ডিজাইন আছে। তাহলে দেখেন, দেখছেন? এখানে আরেকটা সিস্টেম হলো, আপনি আরেকটা মজাদার তথ্য আপনি করতে পারেন, যোগ করতে পারেন, যেহেতু প্রথম ক্লাসে ভুলে গেছিলাম। টেক্সট নেওয়ার পর আপনি এখানে দেখবেন যে কোনো ব্র্যান্ড আছে কিনা, ব্র্যান্ডের নাম আছে কিনা। যদি দেখেন যে কুখ্যাত ব্র্যান্ড, যেমন স্টার ওয়ার্স আছে, মিকি মাউস আছে, তারপর ডিজনি আছে, কিছু আরো কুখ্যাত ব্র্যান্ড আছে, এগুলার ডিজাইনটা দেওয়া দেরি, অ্যাকাউন্টে যাইতে দেরি না।
এগুলা ব্র্যান্ড নিয়ে কোনোদিন কাজ করবো না। দেন দিলাম, ব্র্যান্ডের ডিজাইন এসে পড়ছে। এখন আপনি বলেন এই টেক্সট না ডিজাইন করবেন নাকি মরবেন? এই কারণে আমি বলি যে আপনি টেক্সট বেস নিয়ে ডিজাইন করেন, মোটিভেশনাল নিয়ে ডিজাইন করেন। দেন আমি দিই মোটিভেশন, মোটিভেশনের সার্চ দিই। এই যে অনেক ডিজাইন, অনেক টেক্সট আছে, ব্র্যান্ড ছাড়া অনেক আছে। এই যে বিলিভ ইন ইউর সেলফ, আপনি এটা নিয়ে টেক্সট দেন, চলেন সার্চ দিই। আমার গলা শুকায় গেছে, বুঝলাম না কাহিনী। বিলিভ ইন ইউর সেলফ, চলেন দেখি এটাতে কি আছে। এটা দেখেন চলে আসে, রেজাল্ট আছে কত, 343। কারণ যারা টায়ার ছোট আছেন তারা এটা নিয়ে কাজ করার দরকার নাই। যারা 500 আছেন তারা কাজ করতে পারেন। এই যে দেখেন কোন কোন ব্র্যান্ডের ডিজাইন আছে, এখানে লেখা দিচ্ছে এই টেক্সটের আন্ডারে কোন কোন ব্র্যান্ডের ডিজাইন আছে। দেখেন আইসা পড়ছে। আচ্ছা খুঁজেন, দেখেন বিলিভ ইন ইউর সেলফ, ইন্সপিরেশনাল এবং মোটিভেশনাল ডিজাইন, ধরেন এটা কপি করেন, কপি করে রেখে দেয়। মার্বেলের ডিজাইন, মার্বেলের তো এটা না। এই দেখেন বিলিভ ইন ইউর সেলফ, মার্বেল, তারা কি করছে স্পাইডারম্যানের ডিজাইনের এই দিয়ে রেখে দিয়েছে। আপনি দেখতে পারেন এটা তো কপিরাইট আছে কিনা, কিন্তু যেহেতু যদি দেখেন যে সব ব্র্যান্ড, প্রায় ব্র্যান্ডই এগুলো নিয়ে ডিজাইন করছে, অথবা ব্র্যান্ড ছাড়া অনেক লোকে ডিজাইন করছে, সার দেন। আবার এটাতে যান, নিউ অ্যারাইভেলে যান, আপনাদেরকে বারবার বলতেছি সব জায়গাতে চেক করবেন। দেখেন অনেকে ডিজাইন করে রেখে দিছে, ক্রিসমাসের ডিজাইন। আচ্ছা মোটিভেশনাল, তারপরে এখানে যাই, ইন্সপিরেশনাল যাই। আপনারা বুঝতেছেন কিনা আমি তো বুঝতেছি না, আমার যতটুকু চেষ্টা বোঝানোর চেষ্টা করতেছি। মানে এই কারণেই ভেঙে ভেঙে বিস্তারিত বুঝাইতেছে, মানে দৌড়ে দৌড়ে বুঝাইতেছে। অনেকেই তো আপনার শুধু যে প্রথম ভিডিওর মতো যেরকম বানাইলাম এরকম ভিডিও করে কয় যে আমি এরকম ভাবে ডিজাইন করি, আপনারা এরকম ভাবে ডিজাইন করেন, আমার কোর্স শেষ, আমার রিসার্চ করা শেষ। আসলে কি তাই? আসলে কি রিসার্চ করা এত সহজ? মানুষ বছরের পর বছর রিসার্চ করে। এই দেখেন সবগুলা ব্র্যান্ডেড ডিজাইন সামনে সামনে আইসা পড়তেছে। এখন তো আপনি এগুলো নিয়ে কাজ করলে চলবে না রে ভাই। আপনার কাজ করা লাগবে, দেখবেন যে নতুন নতুন কারা ডিজাইন দিয়েছে, এই ইন্সপিরেশনাল মোটিভেশনাল এগুলা নিয়ে নতুন কারা ডিজাইন দিচ্ছে। এবং এটার ভিতরে যদি আপনি ব্র্যান্ড ছাড়া কোনো টেক্সট পাই বলেন, তাহলে ওইটা নিয়ে সার্চ দিবেন, ঘাটাঘাটি করবেন, যে দেখি এটা নিয়ে কি কি ডিজাইন আছে, কয়টা ডিজাইন আছে, বিএসএর র্যাঙ্ক কত, কবে দিল, কবে আপলোড দিছে। হুম, এই দেখুন, it's not religion, it's a relationship। এই যে ডিজাইন আছে, খুঁজেন, spread kindness not গেম। এই যে একটা টেক্সট, এটাও কিন্তু এক ধরনের, এটা হলো গেমিং, ইন্সপিরেশনালও বলতে পারেন, গেমিংও বলতে পারেন, দুইটা মিলাই ডিজাইন করছে। এই যে একটা টেক্সট আছে, ইয়া বাট ডিড ইউ ডাই, নিয়ে কাজ করতে পারেন। দেখবেন যে শুধু এখানে নিয়ে কাজ করলে হবে না, আগে দেখবেন এটার আন্ডারে কয়টা ডিজাইন আছে এবং ওই ডিজাইনগুলো সেল আসতেছে কিনা। এটার ডিজাইন দেখবেন, যদি দেখেন যে না ডিজাইন আছে অনেকগুলা কিন্তু কোনো সেল নাই, বিএসআর র্যাঙ্ক নাই, তাহলে কোনো দরকার নাই ডিজাইন করার, বাদ দেন। আবার খুঁজেন, আবার চেক করেন, এরকম ভাবে 1 মাস 2 মাস প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনি মাস্টার হয়ে গেছেন। তখন দেখবেন যে 500 1000 দিয়া, 5000 2000 দিয়া কোর্স করা লাগবে না। আচ্ছা এখানে নাই, কারণ আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম কিনা নিশের আন্ডার বিষয়টা। এটা হচ্ছে নিশ, মানে নিশ মানে ট্রেন্ডিং এর বিষয় কোনটা। ট্রেন্ডিং, ট্রেন্ডিং হলো যে ক্রিসমাস আছে, থ্যাংকস গিভিং আছে, তারপরে যে হ্যালোউইন আছে, এগুলো হইতেছে আপনার ট্রেন্ডিং। এখন এখন আপনি বলতে পারেন যে ভাই ট্রেন্ডিং নিশ কেমনে খুঁজে বের করবো, বা কেমনে বুঝবো যে কোনটা, যারা মানে ছোট টায়ার আছেন তারা কেমনে বুঝবেন যে কত তারিখে কোন
মানে ট্রেন্ড আছে, কোনটা ক্রিসমাস আছে, ইউএস এর কোনটা হলিডে আছে, তাহলে সার্চ দিবেন ইউএস হলিডে লিস্ট লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখবেন এই যে নিউ ইয়ার ডে আছে আপনার জানুয়ারির দিকে চলে গেছে। এটা এখন কি মাস? এটা হলো অক্টোবর মাস। অক্টোবরে কোনটা আছে? চলেন দিই, মে, জানুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে কি আছে দেন? ভেটারেন্স ডে। ভেটারেন্স মানে হচ্ছে আপনার ওই যে ইউএস আর্মি টার্মি ওদের। নভেম্বরে আরেকটা আছে থ্যাংকস গিভিং আছে, ডিসেম্বরের দিকে ক্রিসমাস আছে, এবং আবার ডিসেম্বর 31 তারিখ আছে নিউ ইয়ার ডে আছে। তো আপনি ক্রিসমাস ডিজাইন, থ্যাংকস গিভিং ডিজাইন, এগুলো অনেক বড় বড় নিশ, তো আপনি এগুলো নিয়েও কাজ করতে পারেন। যদি অনেকেই যখন বলে থাকে ট্রেন্ডিং নিয়ে কাজ করেন, ট্রেন্ডিং নিয়ে কাজ করেন, সামনে থ্যাংকস গিভিং আছে, থ্যাংকস গিভিং নিয়ে কাজ করেন, দেন থ্যাংকস গিভিং এর আন্ডারে 30,000 ডিজাইন আছে। মানে 30,000 ডিজাইন দেখে মাথা পাগল হলে লাভ নাই। মানে আপনি এখান থেকে টেক্সট খুঁজে বের করবেন, ভালো টেক্সট খুঁজে বের করবেন, যে মনের মতো টেক্সট খুঁজে বের করবেন, যে ভালো সেল হয়েছে এবং আপনার আছে, র্যাঙ্ক আছে বা অনেক ভালো খুঁজে বের করেন। এগুলা নেওয়ার দরকার নাই, এগুলো অনেক অনেক ছোট ছোট র্যাঙ্ক দেখে খুঁজে বের করেন। এটা 7 লাখ, এটা চলেন 8 লাখ। এখানে আচ্ছা, এখানে না যায় আমরা নিউতে চলে যাই। দেখেন আপনারা কষ্ট করে দেখেন, কই দেখছিলাম 30,000 ডিজাইন, আর এখন হয়ে গেছে 60,000 ডিজাইন। দেখছেন কি পরিমাণ, কত বড় নিশ। চলেন দেখেন আমরা থ্যাংকস গিভিং এর জন্য ডিজাইন খুঁজি। দেন ইটস লেগ ডে, ইটস লেগ ডে, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। চলেন এটা দেখি। এখানে বিএসআর র্যাঙ্ক নাই, কারণ এগুলো কয়েকদিন আগে আপলোড দিয়েছে। তাই বলে যে আপনি এখান থেকে টেক্সট খুঁজে না বের করে কাজ করবেন না তা কিন্তু না, এখান থেকে খুঁজে বের করুন। খুঁজে আপনি সার্চ দিয়ে দেখবেন যে ওটার আন্ডারে ডিজাইন কটা আছে এবং সেল আছে কিনা। আচ্ছা, যেটা বের করছে এটা দেখি। লেগ ডে, এটা ডিজাইন আছে ইটস লেগ ডে না? ইটস লেগ ডে, দেন দেন দেখেন 151 ডিজাইন আছে, 151 ডিজাইন আছে। লিখ দে লেন, এগুলা সেল আছে বিএসআর র্যাঙ্ক। এই যে এটা দেখছেন 21টা। এই যে একটা মুরগি ঠ্যাং দিয়ে রাখছে, আর ইটস লিখ দিয়ে উপরে বাঁকায় দিছে, হয়ে গেছে ডিজাইন শেষ। হ্যাঁ, দেন একটা ফ্লামিঙ্গো দিয়ে রাখছে, আর উপরে দা ডোন্ট স্কিপ, হয়ে গেছে ডিজাইন। এই যে হ্যাঁ দেখেন ডিজাইন, টুডে ইজ লিখ ডে, দেন 3 লাখ, না 30 লাখ, 30 লাখ, এই যে 1 লাখ দেন। ওই কাজ করতে পারেন। এই যেটা পিওর সাম গ্রেভি অন মি, টেক্সট কপিরাইট আছে কিনা এটা নিয়ে কাজ করবেন, দেখবেন কি অবস্থায়। এরকম খুঁজে খুঁজে বের করবেন, খুঁজে খুঁজে বের করবেন। মনে রাখবেন ডিজাইন কয়েকটা মানে ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে টেক্সট, টেক্সট বেস ডিজাইন, যেখানে কোনো গ্রাফিক্স থাকবে না, কিছু থাকবে না। আরেকটা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, আরেকটা আছে আপনার নিশ বেস ডিজাইন, আরেকটা আছে আপনার ট্রেন্ডিং ডিজাইন, আরেকটা আছে এভারগ্রিন ডিজাইন। আমি এভারগ্রিন ডিজাইনটা একটু পরে দেখাবো। আমি এখানে আপনার নিশ আর ওই যে ওই যে কি বলে ওটা, ট্রেন্ডিং ডিজাইন দুটো একসাথে দেখাইছি। আর এর পরবর্তী যে ভিডিওটা বানাবো ওইখানে আপনার আমি এভারগ্রিন ডিজাইন নিয়ে দেখাবো। এভারগ্রিন, এভারগ্রিন হইতেছে যেগুলো সারা বছর চলে, সারা বছর, যেগুলো কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, গরু, ছাগল, বার্থডে, বার্থডে, এগুলো সারা বছর চলে। আপনি যেগুলো নিয়ে কাজ করেন এগুলো কিন্তু অনেক বড় বড় নিশ। আমি আবার বলি, এগুলো নিয়ে যদি বলেন যে ডিজাইন সেল আসে না, আসে না, আপসেট হয়ে যান, তাহলে কিন্তু হবে না। কারণ এগুলো অনেক বড় বড় নিশ। কারণ আপনার মতো হাজারো পাগল, আমার মতো হাজারো পাগল এগুলো নিয়ে ডিজাইন দিয়ে রাখছে। কারণ আপনার 2-3 পেজে আপনার ডিজাইন আসলে না একজন কিনবে।
আর না আসলে তো আর কেউ কিনবে না, বুঝছেন? আচ্ছা, এই যে গেল, এটা নিয়ে যাই, লেখ দিয়ে আপনি এখানে যান, নিউ অ্যারাইভেলে যা দেখেন, এটা নিয়ে এই দেন 151 আর থাকলে 31 কমে গেছে, দেন ইটস লেগ ডে ডিজাইন করছে, এই যে লেগ ডে ডিজাইন করছে। আপনি এটা নিয়ে ডিজাইন করতে পারেন। কপিরাইট আছে কিনা আগে চেক করে নেবেন, যদি কপিরাইট থাকে কোনো দরকার নাই, এবং কপিরাইটটাও আমি দেখাবো এখনই না, আর দুই একটা ভিডিওর পরে দেখাবো। সম্ভবত আর একটা ভিডিও বানাবো, রিসার্চের ভিডিও, তারপরে কপিরাইটের ভিডিও। এই গেল। তাহলে আপনারা মার্চ ইনফরমার যাবেন, এখান থেকে রিসোর্সে গিয়ে আপনার এখান থেকে সার্চ দিবেন, এখানে কিছু লেখা লাগবে না, সার্চ দিয়ে দিবেন। প্রথম ভিডিওটা ভালো করে দেখবেন কিভাবে সার্চ দিচ্ছি, কিভাবে কিওয়ার্ড বের করছি, হ্যাঁ, কিভাবে টেক্সট বের করছি, সেম একই সিস্টেমে আপনারাও এটাতে কাজ করবেন। আচ্ছা, এখানে 40 মিনিট হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, আপাতত এখানে থাকুক। পরবর্তীতে আবার ভিডিও করে আবার দেব, এটা সেকেন্ড ভিডিও। আর একটা থার্ড ভিডিও, ওইখানে আমি ইভাগ্রিন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবেন।